দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি সাবেক আওয়ামী লীগ সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশেষ করে শীর্ষস্থানে যারা ছিলেন, তাদের নানা ধরনের কুকীর্তি বের হয়ে আসছে। তার মধ্যে অন্যতম রয়েছে সেই আওয়ামী লীগের সহযোগী অর্থাৎ পুলিশ প্রধান এবং র্যাবের যে প্রধান ছিলেন সেই বেনজির আহমদ, যিনি পলাতক, আওয়ামী লীগ সরকার পলাতক বা পতনের আগেই যিনি দেশ থেকে পলাতক হয়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন সেই বেনজির আহমদ। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন বেনজির আহমেদের নামের পাশে একটি ডক্টরেট ডিগ্রি ছিল। সেই ডক্টরেট ডিগ্রিটা একটি প্রশ্ন উঠেছিল সেই গত বছরেই, কিন্তু এখন সেটা সত্যতা পাওয়া গিয়েছে। কি সত্যতা পাওয়া গিয়েছে? ডক্টর বেনজির তার নামের পাশে যে ডক্টরেট যে ডিগ্রিটি যুক্ত করেছিলেন সেটি আসলে তার কোনো যোগ্যতা ছিল না। যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়টি এখন পর্যন্ত সামনে এসেছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি সেই ডিগ্রি নিয়েছিলেন। বেনজির তার নামের পাশে যে ডিগ্রিটি নিয়েছিল সেই ডিগ্রিটি হচ্ছে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেই ডিগ্রিটি তার যোগ্যতা না থাকার পরেও ক্ষমতা বলে সে সেই ডিগ্রিটি নামের পাশে বসিয়েছিলেন। কিন্তু এই গণঅভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার হলেন, তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠলেন এবং তার ডিগ্রি নিয়ে যখন একটি তদন্ত কমিটি হলো, সেই কমিটিতে যে কর্মদিবসের মধ্যে যেই প্রতিবেদন দাখিল করা হয়েছে বা যেই বিষয়টি অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেটি হচ্ছে তার ডিগ্রি নেওয়ার কোনো যোগ্যতা ছিল না। তারপরেও তিনি সেই ডিগ্রি পেয়েছেন এবং সেই ডিগ্রি বর্তমানে স্থগিত রাখা হয়েছে, তেমন একটি খবর আমরা দেখেছি। এখন প্রশ্ন হলো, বেনজির আহমেদ পুলিশ প্রধান ছিলেন, তারপরেও তার নামের পাশে ডিগ্রি কেন? আসলে আমরা দেখেছি যখন একটা মানুষ, বিশেষ করে একটি ব্যক্তি, যদি তার একটু প্রভাব প্রতিপত্তি বা একটু সয় সম্পত্তি একটু হয়, তার নামের পাশে হাজী সাহেব লাগানো হয়। সে হজ করেন, তার নামের পাশে বাধ্যতামূলকভাবে লেখা হয় হাজী ইমুক সাহেব, অমুক সাহেব। আসলে তেমন এই পুলিশ প্রধানের মতো কিছু লোক তাদের নামের পাশে ডক্টরেট ডিগ্রি যুক্ত করেন আসলে তার ক্ষমতা বলে। কি এমন একটা মানুষের জীবনে আসে, অনেক মানুষের জীবনে আসে যারা জীবনে টাকা আসলে নষ্ট করার মতো বা টাকা কাজে লাগানোর মতো কোনো জায়গা থাকে না। একটা কথা আমি অনেক আগে শুনেছিলাম, বলেছিল যখন তোমার টাকা ছিল না তখন তোমার মনুষ্যত্ব ছিল, যখন তোমার টাকা হবে তখন তোমার মনুষ্যত্ব থাকবে না। এই কথাটি কেন বলা হয়েছে? কারণ টাকার প্রভাব মানুষ এত অমানুষ হয়ে যায়, সেটা আসলে এই বেনজিরের মতো কিছু লোক আছে, তাদেরকে না দেখলে কখনো বোঝা যাবে না। এই বেনজির পলাতকের আগেই তার উপর অনেকগুলো অকারণ, অনেকগুলো অভিযোগ আসছে, হত্যার মতো, এমন মানবাধিকার লঙ্ঘনের মতো বিশাল কিছু অভিযোগ তার উপরে ছিল। যদিও সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তার সেই বিষয়টি বুঝতে পারে, সে বাংলাদেশ থেকে সে পালিয়ে যায় দেশের বাইরে। দেশের বাইরে পালিয়ে যাবার পর গুলশান থেকে শুরু করে পুরো বাংলাদেশেই যেই সয় সম্পত্তি রয়েছে, দেশের বাইরে তার থেকে হাজার হাজার গুণ বেশি সয় সম্পত্তি ছিল। তো সে দেশের বাইরে পলাতক, এখন পর্যন্ত পলাতক আছেন, কিন্তু সেই ডক্টরেট ডিগ্রি নিয়ে বর্তমানে একটি মহাবড় একটি বিস্ফোরকের মতো একটি মন্তব্য দেখা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তো এই বেনজির আসলে কার নেতৃত্বে কি করতেন সেটি আসলে আজকে আপনার আমার অনেকেরই অজানার কিছু নয়। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ গণঅভ্যুত্থানের পর যে বিষয়টি সামনে এসেছে, এই পুলিশ প্রধানের মতো শীর্ষস্থানীয় যারা ছিলেন তাদের সহযোগিতায় আওয়ামী লীগ সরকার একটি ফেসিবাদের রূপ ধারণ করেছিলেন। যারা মুখ ফুটে কথা বলতে পারতেন না, কথা বললেই তাদেরকে আঁকড়ে ধরা হতো, তাদেরকে গোপন তাদেরকে গুম করা হতো। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আমাদের সেই সিলেটের ইলিয়াস আলীর কথা। সিলেট বিভাগের মধ্যে এমন একজন নেতা যিনি মাটি ও মানুষের একজন নেতা ছিলেন, তিনিও কিন্তু গুম হয়ে গিয়েছেন। তাদের এই ইলিয়াস আলীর কোনো সন্ধানই পাওয়া যায়নি। তো আসলে এই বেনজিরের পেছনে কে বা কারা ছিল সবাই আপনারা জানেন। তবে এখন বর্তমানে ডক্টরেট ডিগ্রির পিছনে আসলে কে বা কারা ছিল সেটাও আসলে তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত। আর এবং এই ধরনের ডক্টরেট ডিগ্রি যারা শীর্ষস্থানীয় পদে রয়েছেন তারা যে ব্যবহার করছেন সেই বিষয়গুলো আসলে অনুসন্ধান করা উচিত। তারা কি ক্ষমতা বলে এই ডিগ্রিগুলো নিচ্ছেন কিনা।